আরে বোন, তুই চলে এসেছিস? তোর জন্য আমি আর মা কতক্ষণ ধরে অপেক্ষা করছি। ভাবলাম আমার বোনটা এখনো আসে না কেন। আমি আসলেই কি আর না আসলেই কি, তুই কি আমার ভালো চাস বল? তোর জন্য প্রত্যেকদিন শ্বশুর বাড়িতে আমার কথা শুনতে হয়। সন্তান নিয়ে বাপের বাড়িতে পড়ে আছিস স্বামীকে ছেড়ে এসে। আসলে কি জানিস, তোর লজ্জা শরম বলতে কিচ্ছুটি নেই। তোর যদি লজ্জা থাকতো তাহলে মেয়েটাকে নিয়ে তোর স্বামীর কাছেই থাকতিস। তুই তো জানিসই বোন, আমার স্বামী ভালো লোক ছিলেন না। তিনি সবসময় আমাকে মারধর করতেন, আর আমার মেয়েটার খাবারের টাকাটুকু দিতেন না সংসারে। এমত অবস্থায় যদি আমি ওর সংসারে থাকতাম, মেয়েটাকে নিয়ে মৃত্যু ছাড়া আর আমার কোনো উপায়ই ছিল না। দিদি, দুঃখের কথা তো পরেও বলা যাবে নাকি? আপনি যে অতিথি দাঁড় করিয়ে এইভাবে দুঃখের প্রলাপ বাঁধছেন, এগুলো কি ঠিক? ক্ষমা করে দাও ভাই। আমি আসলে ভুলেই গেছিলাম যে তোমরা আমাদের এখানে ঘুরতে এসেছো। আমি আমি এক্ষুনি মাকে ডাক দিচ্ছি। তোর এখানে ঘুরতে এসেছি মানে? এই বাবার বাড়ি কি তোর হয়ে গেল নাকি? শোন, এই বাড়ি যদি তোর হয় তাহলে অর্ধেকটা আমারও। কোনটা কার বাড়ি সেটা আমরা নির্ধারণ করবো রে মা। তোদেরকে দাঁড় করিয়ে এরকম আলাপ শুরু করেছে যে ঘরের ভেতরে আসতেও বলছে না। এই মেয়েটার মাথাটা কি গেল নাকি? সংসারটা তো ঠিক মতো করতেই পারেনি, আবার বড় বড় কথা বলছে দাঁড়িয়ে। তুমি তো নিশ্চয়ই শুনেছো মা, তোমার সামনেই তো বলেছে যে এই বাড়ি নাকি ওর বাড়িতে নাকি আমরা বেড়াতে এসেছি। প্রত্যেক দিন শ্বশুর বাড়িতে আমাকে কথা শুনতে হয় ওর জন্য। আমি কি ভেসে এসেছি? এগুলো তো পরেও বলা যাবে নাকি? আমার শরীরটা ভালো লাগছে না। চলো চলো, ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই। মা, ও মা, তুমি কি মাংস রান্না করছো নাকি গো? মাংসের গন্ধে তো ঘরটা মোমো করছে। কতদিন হয়ে গেল আমি মাংস দিয়ে ভাত খাই না। মা, আমাকে এক টুকরো মাংস খেতে দেবে গো? মারি, তোর দিদা যদি দেখে যে তোকে আমি মাংস খেতে দিয়েছি, খুব একটা গড়বড় হয়ে যাবে রে। যখন রান্না হয়ে যাবে সবাই খাবে, তখন তুইও খাস কেমন? এখন আর মাংস চাস না মা। না না মা, না, আমি বলেছি যখন মাংস খাবো আমাকে মাংস দিতেই হবে। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমাকে একটু মাংস দাও না মা, আমার যে খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শোন, তুই বাটিটা নিয়ে আয়, আমি তোকে এক টুকরো মাংস লুকিয়ে দিচ্ছি। তুই তুই একটু ঘরের বাইরে গিয়ে গাছতলায় পাশে বসে একটু খেয়ে নিস কেমন? কেউ যেন তোকে না দেখতে পারে মা। দেখো মা, দেখো, ঘরে অতিথি রেখে নিজের মেয়েকে কি করে মাংস খেতে দিতে চাইছে। তুই তো তোর সংসার ছেড়ে আসিস নি রে কাল নাগিনী। তুই তো এসেছিস আমার বাবা মাকে খেতে। আমার বাবা যা রোজগার করে সব কিছুই তোদের পেছনে খরচ হয়ে যায়। আমাকে একটা টাকাও মাসে মাসে দিতে পারে না বাবা। বোন, তোর ভালো বাড়িতে বিয়ে হয়েছে, তোর স্বামী তোকে কত ভালোবাসে। তোর শ্বশুর বাড়ির মানুষও তোকে রাজরানীর মতো করে রাখে। কিন্তু দেখ, আমার অবস্থাটা দেখ। আমার না আছে সংসার, না আছে স্বামী। একটা ছোট বাচ্চা নিয়ে আমি কোথায় যাব বল? আর আমি বেশি কিছু খাই না রে। আমার মেয়েটাই শুধু এসব ওসব খেতে চায়। ও আচ্ছা, তা আমার ছোট মেয়ের সংসারে নজর দেওয়া হচ্ছে তাই তো? সুখের সংসার, গা ভর্তি গয়না, ভালো ভালো খাবার দেখি তো লোভ জেগেছে। মেয়েটাকে নিয়ে কোথাও তো একটা কাজও খুঁজতে পারিস। এভাবে আর কতদিন চলবে? তোর বাবার উপর পুরো সংসারের দায়ভার। কিন্তু দিদা, আমি তো শুধু তোমাদের সঙ্গেই থাকতে চাই। আমার যে অন্য কোথাও কোনোদিন ভালো লাগেনি। আমার এই বাড়িতে থাকতে বড্ড ভালো লাগে। মা বলেছে আমি যখন বড় হব তখন সবাই মিলেমিশে থাকবো আমাদের বাবার সাথে। তখন খুব মজা হবে দিদা, তাই না? আহা রে, কি শখ বলি হারি। তা তোর বাবার সাথে কি করে থাকবি শুনি? তোর বাবা তো তোর মাকে কোন দিন ছেড়ে দিয়েছে। আমি তোদেরকে কতদিন বলেছি যে এসব আমার বাচ্চা মেয়েটার সামনে বলিস না। ও এখন ছোট, বাবা ছাড়া ও কি করে থাকছে সেটা শুধু আমিই জানি। ও যখন বড় হবে তখন সব কিছুই বুঝতে পারবে। কেন শুধু তোরা আগে থেকে এগুলো জানাচ্ছিস বল? যখন বছরের পর বছর এসে বাবার বাড়িতে পড়ে থাকিস, তখন তোর ওই বাচ্চা মেয়েটা কিছুই বলে না তাই না? বাবাকেও তো দেখতে চায় না। এখন সামনে একটু বলেছে সেটার জন্য তোর জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। আমার কত ইচ্ছে ছিল দুটো মেয়ের জামাই একসাথে আসবে বাড়িতে বেড়াতে, আর মানুষ আমাকে বাবা দেবে।
কিন্তু আমার আর পোড়া কপাল। শোন দিদি, এই বাড়িতে তো দুটোই ঘর। একটা ঘরে আমি আর আমার স্বামী থাকবে, আর একটা ঘরে মা বাবা থাকবে। আর তুই আজকের দিনটা না হয় তোর বাচ্চাকে নিয়ে বাইরে একটু থেকে যাস, কেমন? বাইরে মানে বারান্দায় থাকতে হবে আমাকে? বাচ্চাটাকে কি করে বারান্দায় রাখি বল? বাইরে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে সবাই। আমি না হয় বারান্দাতেই থেকে গেলাম, কিন্তু মা আর বাবার মাঝখানে যদি আমার মেয়েটাকে একটু ঘুমানোর ব্যবস্থা করা যেত। এত ছোট বিছানার মধ্যে তোর মেয়েকে আমরা রাখবো কোথায় শুনি? মাথায় করে রাখবো নাকি? শোন, আর আমার ছোট মেয়ে আমার বাড়িতে 5-6 দিন অনায়াসেই থাকবে। একদিন সে বলেছে, দেখি একদিন কি থাকবে নাকি? আর সংসার ছেড়ে তুই আমার বাড়িতে জমিদার গিন্নি আসিসনি যে তোর জন্য বাড়িঘর ছেড়ে আমরা গিয়ে বাইরে থাকবো। এভাবে বলছো কেন মা? আমি তো তোমাকে ভালো মতোই বলেছিলাম। ঠিক আছে, তোমাদের যখন এটাই ইচ্ছে, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে বারান্দাতেই থাকবো রাতে। এখন আমার মনে হচ্ছে আমি সব থেকে বড় ভুল করেছি। কি আর করার, আমারই সব পোড়া কপাল। বাবারে বাবা, মেয়ের এত তেজ! তা তোর এত তেজ কোথা থেকে আসে শুনি? এত তেজ দেখিয়ে লাভ নেই রে। তোকে পাড়া গায়ের মানুষ একদম ভালো বলে না। স্বামীর সংসার রেখে বাপের বাড়িতে পড়ে আছিস। না না বোন, আমি তেজ দেখাই না। আমাকে তোরা ক্ষমা করে দিস আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকিস। মা, ও মা, আমরা আজকে বারান্দায় কেন শুলাম গো? আমার এখানে একদম ভালো লাগছে না, খুব মশা এখানে। মা, আমি আমার মাসির সঙ্গে শোবো। আমাকে তুমি মাসির কাছে দিয়ে আসো, কেমন? না মা, এখন থেকে কিছুদিন আমাদেরকে বারান্দাতেই কাটাতে হবে। তুই কি জানিস না, তোর মেসো মাসি এসেছে আমাদের বাড়িতে বেড়াতে? ওরা তো আমাদের অতিথি। ওদেরকে কি করে আমরা বাইরে শুতে দিই বল? আর তুই কিভাবে ওদের সাথে শুবি বল? না না মা, আমি একদম এখানে থাকতে পারবো না। তুমি যা ইচ্ছে তাই করো। আমি আমি ঘরের ভেতরে গিয়ে শুচ্ছি। তুমি আমাকে একদম আটকাতে পারবে না। আমার এখানে বলছি তো ভালো লাগছে না। তোকে আমি বারবার বলছি না যে ঘরের ভেতরে যাওয়া যাবে না? তুই আমার কথা কি শুনবি না? আমাকে চারদিক দিয়ে মানুষ জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলছে, আর তুইও এখন কথা শুনছিস না। তুই আমার কষ্ট কোনো দিনই বুঝবি না। আমার এই পৃথিবীতে কেউ নেই, কেউ নেই আমার কষ্ট বোঝার, কেউ নেই। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কাছে আর এরকম আবদার করব না। তুমি যেখানে রাখতে চাইবে আমি সেখানেই থাকবো। আমি বারান্দাতেই ঘুমাবো এখন থেকে। চলো মা, আমরা দুজন মিলে ঘুমিয়ে পড়ি। তুমি এভাবে কেঁদো না মা, তোমার কান্না যে আমার একদম সহ্য হয় না। জানি না জীবনে আমি কি পাপ করেছিলাম, যার জন্য আমার সব দিক থেকে শুধু কষ্ট আর কষ্ট। আমি আমি শেষ কোন দিন হেসেছিলাম আমার মনে নেই। তবে তবে বিধাতার কাছে একটাই সবসময় প্রার্থনা করি, আমাকে যেন তাড়াতাড়ি তার কাছে উঠিয়ে নিয়ে যায়। মেয়েটার সামনে আমি ঠিকমতো কাঁদতে পারি না। কোথায় যাব আমি, কোথায় যাব? আমার মেয়েটার কষ্ট যে আর আমার সহ্য হয় না। তুমি আমাকে একটা পথ দেখাও বিধাতা, একটা পথ দেখাও। আমার যে কোথাও কোনো মূল্য নেই। শোনো, আমার ছোট মেয়ের অত নামি দামি জামাই এসেছে এতদিন পর আমাদের বাড়িতে। তাকে যদি একটু ভালো মন্দ না খেতে দেই, তাহলে আমার জামাই বাবার জীবন কি মনে করবে বলো তো? কিছু বড় বড় মাছ আর মাংস কিনে নিয়ে এসো এক্ষুনি। দাদু, ও দাদু, আমিও তোমার সাথে বাজারে যাব। আমাকে তোমার সঙ্গে বাজারে নেবে গো? আমার তোমার সঙ্গে বাজারে যেতে খুব ভালো লাগে। চুপ কর বলছি, ঘরের ভেতরে যা। তোর দাদুর সাথে তোর কেন বাজারে যেতে হবে শুনি? অত টাকা পয়সা নেই আমাদের হাতে। বাজারে গিয়ে এসব ওসব চাস, ওগুলো আমার স্বামী তোকে কিনে দিতে পারবে না। তোর মাকে গিয়ে বল টাকা রোজগার করে আমাদের হাতে এনে তুলে দিতে। দিদা, আমি তোমার কাছে কি এমন চেয়েছি যে তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো? আগে তো আমার সাথে এরকম ভাবে কথা বলতে না। এখন কি হয়েছে তোমাদের? তোর দিদা যখন বলেছে যে তোকে আমি নিতে পারবো না, এত বকর বকর করছিস কেন? হ্যাঁ, তোকে আমি প্রত্যেকদিন বাজারে নিয়ে যাই আর তুই এটা ওটা খেতে চাস। এত টাকা আমার কাছে নেই। আমি কিছুটি আর খেতে চাইবো না। আমি শুধু তোমার সাথে যাবো, আর কিছু করবো না, খাবো না, চাইবো না। বাবা, তুমি তো সবসময় আমার মেয়েকে বাজারে নিয়ে যেতে। আজকে কি হলো? ও
ও বলছে তো তোমার কাছে কিচ্ছুটি খেতে চাইবে না, নিয়ে যাও না। বাচ্চা মেয়ে, ও তো আমাদের কিছু বোঝে না, নিয়ে একটু যাও না বাবা। বাচ্চা মেয়েটা কারোর সঙ্গে খেলে না, কিছুই করে না, শুধু তোমার সঙ্গে একটু বাজারে যায়। আর তোর এসব বলতে হবে না। আর কত আমাদের মন রক্ষা করে চলবি শুনি? মেয়েটাকে লেলিয়ে দিয়েছিস আমাদের পেছনে, যেন আমাদের কাছ থেকে একটু মায়া লাগিয়ে এসব খেতে পাই। আমি আর তোর পেছনে একটা টাকা খরচ করতে পারবো না। পারলে নিজে উপার্জন করে তোর মেয়েকে এসব কিনে দে। আমি বাজারে যাচ্ছি, আমাকে আর পেছন ফিরে ডাকিস না একদম। ঠিক আছে বাবা। আর শোন, তুই ঘরের ভেতরে যা, তোর দাদুর সাথে একদম বাজারে আর যাবি না। তোর দাদু দেখিস না আমাদেরকে কি বলছে। তোর দাদুকে আর যদি কোনোদিন বিরক্ত করিস তো তোকে মেরে আমি নদীতে ভাসিয়ে দেব। আমার এই মেয়ের দরকার নেই। দাদু, তুমি বাজারে চলে যাও, আমি তোমার সাথে আর কোনোদিন যেতে চাইবো না। আমি আর কোনোদিন যাবো না, আর না। আচ্ছা শোন, তোর মেয়েকে নিয়ে এক্ষুনি ঘরের কাজগুলো সব করে নে। আমি ওদিক দিয়ে রান্না বান্নার একটু ব্যবস্থাটা করে নিই। কতদিন পর আমার জামাই বাবা জীবন আমার বাড়িতে বেড়াতে এলো বলতো। তাকে যদি একটু ভালো মন্দ রান্না না করে খাওয়াই তাহলে আমাদের তো বদনাম হয়ে যাবে। আচ্ছা শোনো গিন্নি, আমি তাহলে বাজারের দিকে যাই। এমনিতে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। জন্ম দিয়েছিলাম দুটো মেয়ে, জানতো কে যে একটা মেয়ের সংসার কোনোদিনই হবে না? স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি সারা জীবন পড়ে থাকবে। আমার ভালো লাগে না আর এসব। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকো। আমি বাড়ি ছাড়া কোথায় যাব বলো? আমার মেয়েটা একটু বড় হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তখন পর্যন্ত দয়া করে একটু থাকতে দাও না এই বাড়িতে। আমি তো বলেছি আমি সব কাজকর্ম করে দেব, শুধু আমাকে একবেলা খাবার দিও আর আমার মেয়েটাকে দুবেলা খাবার দিলে হবে। মা শোনো, অনেক দিনে তো থাকলাম এই বাড়িতে, আর আমাদের থাকা সম্ভব হচ্ছে না গো। আমার স্বামীর কাজের জন্য অনেক দূর যেতে হবে, অনেক টাকা পয়সার ব্যাপার, তো না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আজকে যে করে হোক আমাদের বাড়ি ফিরতে হবে। ওহো মা, আর দুটো দিন থেকে যেতে পারতিস। তোরা চলে গেলে আমাদের একদম ভালো লাগবে না। জামাই বাবা জীবন, আর দুটো দিন থেকে যাও না বাবা, তোমাকে আরো কিছু ভালো মন্দ খাওয়াবো খন। আসলে বিয়ে তো দিয়েছিলাম দুটো মেয়েকেই, একটা জামাইকে পেয়েছি আর একটাকে পাইনি, তাই এই দুঃখ থেকেই তোমাকে কথাগুলো বলছি। ওহো বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই আবারও বেড়াতে আসবো। আপনি বুঝেনই তো বাবা, লাখ লাখ টাকার হিসেব নিকেশ। আমি কাজটা না গেলে লক্ষ টাকা আমার ক্ষতি হয়ে যাবে, তাই আজকে আমাদেরকে বেরোতেই হবে। আর শোনো মা, যাবার আগে একটা কথা বলে যাই, তোমার বড় মেয়েটাকে না একটু কম কম সবকিছু দিও। তোমার বড় মেয়ের জন্য শ্বশুর বাড়িতে আমার সব সময় কথা শুনতে হয়। আরে ধুর মা, ওকে আমি কি দেই বল? এক কাপড়ে 6 মাস কাটিয়ে দেয়। ওকে শুধু একবেলা ভাত ছাড়া আর কিছুই তো দেই না। কতভাবে কষ্ট দিয়ে দেখেছি, কোনোভাবেই বাড়ি থেকে তাড়াতে পারছি না। দেখা যাক কোন পর্যন্ত জল গড়ায়। আর তোর শ্বশুর বাড়ি তো খুব ধনী, আর তুইও তো খুব ভালো মতো সংসার করছিস। তোকে অনেক ধন্যবাদ মা। গো সুন্দরী অর্পা, আর কত স্বামী ছাড়া থাকবে বলো? কতবার বলেছি যে আমাকে বিয়ে করে নাও, তোমাকে আমি রাজরানী করে রাখবো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। মেয়েটাকে আমি খুব ভালোবাসবো, ঠিক বাবার মতো। রামুদা, তোমাকে কতদিন করে বলেছি যে আমাকে এসব বাজে কথা একদম বলবে না। তুমি আমাদের পাড়াগাঁয়ের প্রতিবেশী দাদা হও, এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার সাথে আর আমি কোনো কথা বলতে চাই না। আমি অসহায় হয়েছি বলে তোমরা আমাকে যা ইচ্ছে তাই করবে, যা ইচ্ছে সেভাবে কথা বলবে। আমি এসব একদম মেনে নেব না। কাকিমা, ও কাকিমা, বাইরে একটু বেরিয়ে এসে দেখুন আপনার মেয়ে আমাকে কি বলছে এসব। কাকিমা, ও কাকিমা, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসুন, দেখুন আপনার এই চরিত্রহীনা মেয়ে আমাকে কি বলছে। আরে রামু, তুই এখানে? তুই আমার বাড়ির সামনে কি করছিস? তুই হতচ্ছাড়া, তুই আমার বাড়ির সামনে কি চাস? এদিক দিয়ে মাঠে কাজে যাচ্ছিলাম কাকিমা, আপনার মেয়ে আমাকে নানা রকম কুরুচিপূর্ণ কথা বলেছে নাকি আমার সাথে বিয়ে করতে চাই। আচ্ছা বলুন তো, ওকে আমি কখনো বিয়ে করতে পারবো? ও
ও হচ্ছে স্বামীহারা একটা মেয়ে। স্বামীহারা বলতে ভুল হবে, ও তো তালাকপ্রাপ্ত একটা মেয়ে, ওকে কে বিয়ে করবে? কিন্তু আপনারা যদি দেন তাহলে বিয়েটা হতেই পারে। মা, মা তুমি শয়তানটার কথা একদম বিশ্বাস করবে না। ওই তো আমাকে খারাপ প্রস্তাব দিচ্ছিল, সে চায় আমাকে বিয়ে করতে। আমি না করতেই তোমাকে ডাকাডাকি শুরু করে এসব মিথ্যা অপপ্রচার শুরু করে দিল। তুমি ওই শয়তান রামুকে একদম বিশ্বাস করো না মা। আমি এসব কিছুই বলিনি। আমার চরিত্র এরকম নয়। শুনুন কাকিমা, এই রামও কোনোদিন মিথ্যা কথা বলে না। ওই আমাকে বিয়ে করতে চায়, শুধু আজকেই নয়, আরো অনেক দিন আমাকে রাস্তা আটকে অনেক কিছু বলেছে। আমি কাউকে কিছু বলিনি দেখে পার পেয়ে গেছে। এই মেয়ের জ্বালায় আমি তো অতিষ্ঠ হয়ে পড়েছি। আমি আর এদিক দিয়ে যাব না, আর না। ছি 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 ছি, আজকে তোর বাবা আসুক। আসলে তোকে আমার মেয়ে বলতেও লজ্জা করছে। আমি আমি তোকে তালাকপ্রাপ্ত ভেবে একটু আশ্রয় দিয়েছিলাম, কিন্তু কে জানতো তোর চরিত্র এত খারাপ। আমি কোনোদিন চাই না এরকম চরিত্রহীন মেয়েকে আমাদের বাড়িতে রাখতে। তোর বাবা আজকে আসুক, তারপর একটা ফয়সালা হবেই। রামুদা, তুমি আমার সাথে এরকমটা কেন করলে? আমি ঈশ্বরের কাছে রেখে দিলাম, ঈশ্বর তোমার কোনোদিন ভালো করবে না। উপরওয়ালা তো ঠিকই দেখেছেন যে এখানে কার দোষ কার কি। তুমি আমাকে পছন্দ করো, তুমি নিজেই এসেছো আমাকে বিয়ের প্রস্তাব নিয়ে, আবার এখন ঘুরিয়ে আমার কথাই বলছো। ছি ছি রামুদা, তোমাকে যতটা খারাপ মনে করতাম তুমি তার থেকেও খারাপ, তার থেকেও খারাপ। বাইরের লোকদেরকে খারাপ বলতে তো লজ্জা করছে না? যেখানে নিজেই চরিত্রহীন একটা মেয়ে, আবার বাইরের লোককে চরিত্রহীন বলছিস? শোন, তোর ওই চরিত্র দেখে তোর সন্তান কি শিখবে শুনি? তোর মতোই তো চরিত্রহীনা হবে। এখনো সময় আছে, নিজের চরিত্রটাকে ঠিক কর, না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে আমরা একটুও ভাববো না। তোর মেয়েটার কথা চিন্তা করে তোকে এই বাড়িতে জায়গা দিয়েছিলাম, কিন্তু এখন থেকে তোর মেয়েটাও চিন্তা করবো না আমরা। ছি 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 ছি, তুই পাড়ার রামুকে নিয়ে বাজে কথা বলিস? রামু যে কেমন ছেলে সেটা সবাই জানে, তা ভালোই পছন্দ করেছিস। বলে দে আমরা তোকে রামুর সাথে বিয়ে দিয়ে দিই। আমার মান সম্মান একদম এই পাড়াকে খাবি না, কারণ তোকে এই বাড়িতে রেখে আমি বড্ড বড় ভুল করেছি। আমাকে বিশ্বাস করো বাবা, আমি রামুকে এখানে কোনো দিনই ডাকিনি, আর আমি এরকম মহিলা নই। রামুই আমাকে সবসময় বিরক্ত করে, ও আমাকে পছন্দ করে, বলে আমাকে বিয়ে করবে, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে আমি এরকম কাজ কখনো করতে পারবো না। উনি আমাদের দাদা হয়, দাদার সাথে কি কেউ বিয়ে করে? তোর মতো মেয়েদের ক্ষেত্রে দাদা থেকে স্বামী হওয়া বেশি কিছু বড় নয়। শোন, তোর চরিত্র সম্পর্কে আমরা সবাই জেনে গেছি। এখন পাড়াগাঁয়ের মানুষ জানার আগে তুই এখান থেকে পগার পার হয়ে তোর স্বামীর কাছে চলে যা। আর যদি না যাস তাহলে এই বাড়িতে চুপচাপ করে থাকবি। কিন্তু দিদা, আমি যে শুধু তোমাদের সাথে থাকতে চাই, আমার যে অন্য কোথাও একদম ভালো লাগে না। তোমরা কেন আমার মায়ের সঙ্গে এরকম আচরণ করছো দিদা? কেন? আমরা কি ভুল করেছি? কি ভুল আমাদের? রাত্রির বেলা মেয়েটাকে নিয়ে কি রং ঢং শুরু করেছিস শুনি? তোরা কোথায় যাস? যা যা, ঘরের ভেতরে যা। হতচ্ছাড়ি বাইরে দাঁড়িয়ে আছিস মেয়েটাকে নিয়ে, শিয়ালে কুকুরে ভরপুর বাইরে। মা, তোমার কাছে যেটা রং ঢং সেটাই আমার কাছে বাস্তবতা। আমার মেয়েকে নিয়ে আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন এ বাড়িতে ফিরবো না আমরা। চলে যাচ্ছিস মানে? কোথায় যাচ্ছিস তোরা শুনি? যা যা যা, ঘরের ভেতরে যা, মানুষকে আর হাসাস না। না বাবা, একবার যখন ভেবেছি যে এই বাড়িতে থাকবো না, আমি আর এই বাড়ির ঘরে প্রবেশ করব না। তুই কি প্রমাণ করতে চাচ্ছিস শুনি? মানুষকে এটা জানাতে চাস তো স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি এসেছিলাম, কিন্তু বাপ মা আমাকে ভালো থাকতে দেয়নি। আমি বাড়ি ছাড়ার আগে ভেবেছিলাম যে তোমাদেরকে আমি কোনো কথা শোনাবো না, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে মা। মা জানো, যেদিন আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে চলে এসেছিলাম সেদিন ভেবেছিলাম যে তোমরা সন্তান হিসেবে আমাকে খুব আগলে রাখবে, কিন্তু এই বাপের বাড়িতে আসার পর থেকে আমার এটাই মনে হলো যে আমার স্বামী আমাকে মারধর করতো, কিন্তু কখনো এভাবে খোঁটা দিত না। আমি সেখানে হাজার গুণে ভালো ছিলাম, সেটা আমি তখন উপলব্ধি করতে পারিনি। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, শেষে আমার চরিত্রের উপরও দাগ পড়লো। তাই তাই আমি এ বাড়িতে আর কোনোদিন থাকতে চাই না। আমার যেখানে সম্মান নেই, যেখানে আমার কোনো দাম নেই, আমার মেয়ের কোনো দাম নেই, সে বাড়িতে থেকে কি লাভ? আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। দাদু,
আমি আর কোনোদিন তোমার সাথে বাজারে যেতে চাইবো না। আর দিদা, তোমার কাছে আমি কোনোদিন এসব ওসব খেতে চাইবো না। আমরা সারা জীবনের মতো চলে যাচ্ছি। আমার জায়গায় তোমরা অন্য কাউকে ভালোবেসো, কেমন? মা চলো।